পারে যে আমেরিকার প্রেসিডেন্টের মেয়ে সাশা ওবামা রেস্টুরেন্টে কাজ করছে, তাহলে আমাদের মধ্যে কি জাগবে? এটা এই শাক খাবে না, ওই শাক খাবে না, ওই শাক, আমার সন্তান তো শাক খায় না, শাক খায় না কিন্তু ওকে ফুসলাই খাওয়াতে হবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ইউনিভার্সের কাছে এটাই প্রার্থনা করব যাতে তোমরা সর্বদা ভালো থাকো। আজকে আবার সেই সন্তানদের এবং নিজের ক্ষেত্রে যে কিভাবে মাইন্ড পজিটিভ করবে, এইভাবে মোট 10টা সিরিজ আমি বের করব যে সন্তানদেরকে মাইন্ড পজিটিভ কিভাবে ছোট থেকে করতে হবে, যাতে বড় হয়ে আমরা ছোটবেলা তো সুখ দিয়ে দেবো, কিন্তু যাতে বড় হয়ে যাতে ওদের সেই সুখটা যাতে দুঃখে না পরিণত হয়, সেইভাবে আমাদেরকে মাইন্ড সেট করতে হবে। তো এই বিষয়ে আলোচনা করব। তো এইভাবে সিরিজ বের করতে থাকবো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবা কমেন্ট করে, কারণ তোমরা যদি একটু মোটিভেশন করো অবশ্যই ভালো লাগবে যে ভিডিও তৈরি করতে। আর আমার উদ্দেশ্য অবশ্যই যাতে এর দ্বারা যাতে কোনো সন্তান যাতে পজিটিভ দিকে আগায় বা সুন্দরভাবে জীবন যাপন তৈরি করে, বা এটাই চেষ্টা ভাবনা করব। আজকে আমি এই বিষয় নিয়ে আরেকজনের জীবনে তুলে ধরব যে বারাক হোসেন ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। এবার আমেরিকার প্রেসিডেন্ট কি ছোটবেলা থেকে মাইন্ডসেট কি বারাক ওবামা ছোটবেলায় ওকে স্কুলে লিখতে দেওয়া ছিল তোমার লক্ষ্য কি, তুমি বড় হয়ে কি হবে। তো ছোট স্কুলের লাইফে তখন তিনি রচনা লিখেছিলেন যে আমি প্রেসিডেন্ট হতে চাই। তো ছোটদের মধ্যে কি কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, ওর ক্ষেত্রে তৈরি হলো কি প্রেসিডেন্ট হবে। তো ছোটবেলার গুরুত্ব দিল না। এবার যখন ছোট স্কুল থেকে যখন বড় স্কুলে গেল, হাই স্কুলে গেল, তখন আবার এরকম একটা লক্ষ্য, আবার সেখানে ওই লক্ষ্য তুলে ধরছে কি আমি বড় হয়ে প্রেসিডেন্ট হব। কিন্তু আবার একজন কি খামার কৃষক, মানে মুরগির ফার্মের ওর বাবা কাজ করতো, ওরই সন্তান ছিল বারাক হোসেন ওবামা। তো এবার এই লক্ষ্য দেখে তো মোটিভেট। তো এই যে যদি আমরা সন্তানদেরকে লক্ষ্য ছোটবেলায় বা তুই কি হতে চাস বড় হয়ে, ওকে ওর ডিসিশনে আগাতে দাও, কিন্তু কি ওকে বারবার এই জিনিসটা বোঝাতে হবে না। তো কি আমাদের মন খুব চঞ্চল, আজকে এক্ষুনি এটা ভাববে, পরেক্ষণে আলাদা। আজকে ভাববে, এখন ছোটবেলায় বলবে যে হ্যাঁ আমাকে তো টিচার মারতো, তো আমিও বড় হয়ে টিচার হব, দিয়ে শিক্ষক হব, দিয়ে আমিও ছাত্রদেরকে পিটাবো। এটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ড বলছে না, কনসিয়াস মাইন্ড বলছে। তো এই ক্ষেত্রে কি হবে যে ওর লক্ষ্য যদি থাকে, ওটাকে বারবার ওকে আলোচনা করাতে হবে, আরো জানাতে হবে, ওই বিষয়ে ওকে দেখাতে হবে। এইভাবে কি হবে, যখন ওর সাবকনসিয়াস মাইন্ডে বসে যাবে যে হ্যাঁ আমাকে স্ত্রী আছে, এইটা যে ও বললো, ও যখন একবার বললো তো ওটা বিষয়ে ওকে জানাতে থাকো, একদিন দুদিন না, মাঝে মধ্যে। কারণ কি মানুষ বলবে সবসময়, যখন সাবকনসিয়াস মাইন্ডে বসে যাবে, অবচেতন মনে যখন সেটা বসে যাবে, তখন কি তার সে গোল সে অবশ্যই নির্ধারণ করবে। কারণ কি আমাদের ওর গোলটা শুনে থেমে থাকা উচিত না। ওর গোলটা থেকে কি আমাদেরকে ওদেরকে বারবার মনে করে দেওয়া উচিত যে তোর কিন্তু এটা গোল তৈরি হয়ে আছে, তুই এটা হতে চাচ্ছিস বা এটা করতে চাচ্ছিস। এইভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে গাইডলাইন্স করি বা জানতে চাই, তাহলে আমি আশা করব সন্তানরা অবশ্যই বড় জায়গায় যাবে। আর সবসময় সন্তানদেরকে পেয়ার অ্যাফার্মেশন শেখাবা, প্রার্থনা করা, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে কি ভালোর জন্য, কারো ক্ষতির জন্য প্রার্থনা করা উচিত না। কারণ কি তাহলে নিজের ক্ষেত্রেই হবে। কারণ ইউনিভার্স তো ভালো শব্দটারই তরঙ্গটা বুঝতে পারছে, খারাপ শব্দের তরঙ্গ খারাপের কত বুঝবে, তো ওটা বলবে না যে ওর ক্ষেত্রে। তো এইভাবে একটা চিন্তা ভাবনা করে সবসময় ভালোর ক্ষেত্রে পিয়ার করাবা, প্রার্থনা করাবা যাতে আগায়, তাহলে ওর গোল সেট কি অটোমেটিক তৈরি হয়ে যাবে। সেটা কি আমাদেরকে গার্জেনদেরকে বারবার মনে করায় দিতে হবে, তুই কিন্তু এটা হতে চেয়েছিলিস। তো আজকে বারাক ওবামা তো ও নিজে প্রেসিডেন্ট হলো দেখো
সন্তান কিভাবে শিখে। প্রেসিডেন্টের মেয়ে যে হচ্ছে, ছোট মেয়ে হচ্ছে সাশা ওবামা, কি করলো, সাশা ওবামা প্রেসিডেন্ট মানে কি, ও তো একটা প্রধানমন্ত্রী মেয়ে, ও কি রেস্টুরেন্টে কাজ করবে? ও বলছে না, আমি শিখবো, আমি প্রকৃতির সাথে খাপ খাওয়াবো। তো প্রকৃতির সাথে খাপ খাওয়াবো। এবার আমাদের বারাক ওবামা তো ছিল কালো, এবার তার সন্তানও কালো, কালো দেখে এবার রেস্টুরেন্টে কিন্তু ওকে কাজ দেয় না। তো যাও সি ফুড একটা রেস্টুরেন্ট নামে কাজ পেয়েছিল, সেখানে কি হলো, সেখানে এবার ফুল টাইম কাজ পেলো না, জব পেলো না, পার্ট টাইম পেলো। তো এইভাবে করছে। এবার টেবিল উঠলে সেই টেবিল পরিষ্কার করতে হচ্ছে, যাতে কাস্টমার যখনই সেই টেবিল থেকে উঠে যাচ্ছে সাথে সাথে সেই টেবিল পরিষ্কার করা। তাহলে ভেবে দেখো, একজন প্রেসিডেন্টের মেয়ে, ওর মধ্যে কিভাবে অনুমতি যাচ্ছে যে টেবিল পরিষ্কার করছে, কারণ কি শিখতে হবে। আর সেটা ছিল 2016 সাল গ্রীষ্মকালে, ও গ্রীষ্মকালে ছুটি পেয়েছিল, তারপরে হার্ভার্ড ইউনিভার্সিটি বড় বড় মানে বিশ্ববিদ্যালয়ে পড়তে যেত, তার আগে যে ছুটিটা পেয়েছিল, তো ও আর যাতে প্রকৃতির সাথে খাপ নিজেকে মিলিয়ে নেওয়া যায়, সেই চেষ্টা ভাবনাটার জন্যই নিজে থেকে। প্লাস বাবা বললো হ্যাঁ অবশ্যই যাও। তো মেয়ে যখন চাইবে, আর সেটা যদি ভালো দিক হয়, আমাদের ক্ষেত্রে কি না, আমার সন্তান ও ওটা ঝাড় দিবে, আরে ভাই কেন দিবে না, ঠিক হয় অবশ্যই। ভালো কাজ করার ক্ষেত্রে কোনো দিন লাগে না, কোনো সময় লাগে না। ভালো কাজ করতে গেলে যে কোনো সময় করা যাবে, কিন্তু খারাপ কাজের ক্ষেত্রে কি তুমি ডিলে করো। কিন্তু ভালো কাজের ক্ষেত্রে কোনো সময় কোনো কিছু লাগে না। এই না যে সাকসেস একবারে আসে না, তো আমরা কোনো কিছু একবারে বুঝি না, বা এইরকমই হচ্ছে আমাদের। তো তখন তাহলে গল্পটাতে ফিরে আসি। তখন কি হলো, মেয়ে এবার ভুল হয়, এবার কফি নিয়ে যাচ্ছে, ড্রিঙ্কস নিয়ে যেতে গিয়ে পড়ে গেল বা কাস্টমারের কাছে, ম্যানেজার কিন্তু খেপে যায়, রাগ দেখাচ্ছে আরো। এবার কি ও তো বুঝতে দেয় না, এই করতে করতে এবার কি মিলামেশা হয়। এবার ওদেরই এক কলিগ স্টাফের জন্মদিনে কেকটা খেয়ে ও অস্বস্তি বোধ মনে হচ্ছে, কিন্তু বলছে না যে আমার অস্বস্তি বোধ মনে হচ্ছে কেকটা খেয়ে, কারণ কি ওকে তো খাওয়াতে হবে। তো এবার ওর বান্ধবী মনে মনে ভাবছে হয়তো যে এ হয়তো এত দামি কেক খায়নি, ওই জন্য খেতে গিয়ে হয়তো ওর অসুবিধা হচ্ছে, সে যেটাই ভাব, কিন্তু ও যেহেতু চেষ্টা করছে নিজে থেকে খাওয়াবো সমাজের সাথে। তারপরে কি ওটা তো গেল। তারপরে একদিন ঘুরতে গেল। তো এবার গাড়িতে বসে ওর মধ্যে কমফর্ট লাগছে না, কারণ ছোট থেকে তো ও বড় জায়গায় পরিবেশ হচ্ছে, আর ফট করে কমফর্ট লাগছে না, কিন্তু ও সেটা প্রকাশও করছে না, কারণ ওটাই হচ্ছে গাইডেন্স। এটাকেই বলে গাইডেন্স, যে তুমি নিজে থেকে প্রকাশও করছো না। তো নিজে থেকে প্রকাশও করছে না, তো এবার বলছে তুমি হয়তো কোনোদিন বড় গাড়িতে, এগুলা ছোট গাড়িতে চড়নি তো, তুমি হয়তো ট্রেনে বাসে যাতায়াত করে অভ্যস্ত, তো ওই জন্য তোমার মনে হয় ভালো লাগছে না। তো এই করতে করতে ও তবুও বলে না, ঘুরছে, চলছে, কাজ করছে। এবার একদিন ওর বান্ধবী দেখে নিল যে ও যখন বেরোলো, কিছুটা দূর আগে গেল, ওকে 6 জন বডিগার্ড নিয়ে যাচ্ছে। বলছে ওকে হয়তো চিন্তাই করতে আসছে। তারপর দেখে যখন পুলিশের গাড়ি, তখন এর মধ্যে ওর বান্ধবীর মধ্যে জানলো কি এ হয়তো কোনো জাসুস হবে, ওই জন্য পুলিশের গাড়িতে আছে। তো এই করতে করতে ওর স্টাফ ওর সাথে মিলামেশা বন্ধ করে দিল। স্বাভাবিক, আবার ভয়ও লাগতে পারে। তো ধীরে ধীরে কি এটা যখন প্রচার হয়ে যায়, যখন সংবাদ মাধ্যমের কাছে আসে, আর যখন জানতে পারে যে আমেরিকার প্রেসিডেন্টের মেয়ে সাশা ওবামা রেস্টুরেন্টে কাজ করছে, তাহলে আমাদের মধ্যে কি জাগবে? এটাই তো একটা বিশাল মানে ভাবনার বিষয়, যে একটা প্রেসিডেন্টের মেয়ের রেস্টুরেন্টে কাজ করছে, আর বললি এই কাজটা করতে, আরে বললো ও যদি বলে শান্তি থাকে, বা খারাপ কাজের দিকে আগাবো না, যদি ভালো কাজের দিকে যদি যত বাবু আমাকে এটা একটু এনে দাও তো, বা দোকান থেকে আমাকে 5 টাকার কিছু এনে দাও তো, অবশ্যই যাওয়া উচিত।
বা অবশ্যই শেখানো উচিত। এই জন্য কি ছোটদেরকে আরো সবসময় পজিটিভ করে তুলুন। আমি সবসময় এটাই চাইবো যে ছোটদেরকে সবসময় পজিটিভ করে তুলুন। আমরা কিভাবে এগিয়েছি সে বিষয়ে আমাদের ভাবনা চিন্তা নাই, কিন্তু আমাদের জেনারেশন যাতে ভালোভাবে পার হয়। তো আমাদের মধ্যে কি জানবে, এটা তো কলিযুগ, কলিযুগে তো হয়তো কি এটা তো কলিযুগ, এখানে তো সবই খারাপ খারাপ, খারাপের মধ্যেই ভালো বেরাবে। যেমন কলি যেমন শেষ আছে তেমনি শুরু আছে, সব কিছুরই আছে জীবনে। তো সব সময় পজিটিভ চিন্তা ভাবনা নেবেন। যখন কোনো ভালো কাজে আগাবে সেই ভালো কাজেও আগাতে হবে। সন্তানদের ক্ষেত্রে কি আমরা তিতা খাওয়াই না, বড় হলে সে কি খাবে? ছোটবেলায় কি চুল কাটাতে গেলে হয়তো ওকে একটা চকলেট কিনে দিতে হয় বা একটা খেলনা কিনে দিতে হয়। কেন কিনে দিতে হয়? কারণ চুলটা বড় হয়ে গেলে খারাপ লাগবে, সে যেভাবে হোক আমাকে কাটাতে হবে। কিন্তু কখনো আমরা এই জিনিসটাই যদি ছোটবেলায় করি যে তুই এই তিতাটা খা, তুই একদিন করে 7 বার, যখন তুই 7 দিন খালি পেটে তিতাটা খাবি, তারপর কিন্তু তোকে একটা খেলনা কিনে দেবো, বা ওই যে তখন তো জল দিয়ে গিলে খাবে। তো বড় হলে কি হবে, ওর তখন তিতা সম্বন্ধে আর খারাপটা লাগবে না। ওরকম কি শাক, শাক কি এই শাক খাবে না, ওই শাক খাবে না, ওই শাক, আমার সন্তান তো শাক খায় না, শাক খায় না কিন্তু ওকে ফুসলাই খাওয়াতে হবে। তুই শাকটা খা, জল দিয়ে গিলে খা, কিন্তু খেতে হবে। কেন? এর মধ্যে গুণ আছে। শাক খেলে কি হবে? শাক খেলে যে তোমার হচ্ছে কি চোখের জ্যোতি বাড়বে না। পরে তখন আমরা সবুজ ঘাসে হাঁটবো, বড় হয়ে কি চোখে কম দেখছি, সবুজ ঘাসে তখন হাঁটতে দেবো কি আবার চ চ চ ডাক্তার এখন বোঝে। কিন্তু তুমি ছোট থেকে শিখাও, তুই জল দিয়ে গিলে খা শাকটা, কিন্তু খাওয়া খাওয়া। কারণ কি এটাতে ওর মধ্যে পজিটিভ জিনিস আসবে। তখন ও বুঝতে পারবে না, কিন্তু যখন বড় হবে তখন ও বুঝতে পারবে না আমার মা বাবা কেন খাওয়াতো, কারণ তুমি তো খাওয়াতে আছো। তখন রোজ একদিন পর পর শাক খাওয়ানো উচিত, বা 7 দিনে একদিন তিতা খাওয়ানো উচিত খালি পেটে। আর তিতা এমনি করলা টল্লাতে এমনি মাঝে মধ্যে খাওয়ানো উচিত। সে জল দিয়ে গিলে খাওয়া। ও খায় না, ও আমার সন্তান এটা খায় না, আমার সন্তান এটা খায় না, আমার সন্তান এটা পারে না। আরে পারে না, সন্তানের পিতা মাতাকেই তো ওটা করাতে হবে, না সন্তান নিজে করবে? আমরা কি আমাদেরকে ওদেরকে সঠিক রাস্তা দেখাই দেব, সঠিকভাবে গাইডলাইন্স করা। তারপরে যদি ও ভবিষ্যতে ভুল করে সেটা ওর ভুল হবে। তাহলে আমাদের উচিত থাকবে কি ছোটবেলা থেকে সন্তানদেরকে গাইডলাইন্স করা। এই চিন্তা আমরাই রাখবো। আর আবারও বলবো ইউনিভার্সের কাছে তোমরা সবাই ভালো থেকো। সন্তান এবং তোমাদের দুজনেরই মঙ্গল কামনা করছি। শুধু এটা যে শুধু সন্তানেরই মঙ্গল কামনা করছি, তোমাদেরও করছি, বড়দেরও করছি। কারণ কি বড়রা যদি সুস্থ না থাকে তো সন্তানকে কিভাবে সুস্থ রাখবে? তো সবার ক্ষেত্রেই এটাই বিষয়। আর সব সময় এটাই বলবো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, ভক্তি করো, পেয়ার করো। আর এই বিষয়ে কি আবার একটা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবা, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করবা। আর হচ্ছে যদি ভালো লেগে থাকে শেয়ার করবা, ভালো যদি না লাগে শেয়ার করতে হবে না। আর এখানেই সমাপ্ত করব। ভালো থাকবা, নমস্কার।